নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে দেখাবো ডিম সর্ষে পোস্ত কীভাবে করুন দেখুন। তার জন্য আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে তেল গরম হয়ে গেছে। এতে আমি এখন একটু ভালো কালার আসার জন্য চিনি দিলাম। আর দেব কালো জিরে ফোড়ন। ছোট্ট একটা পেঁয়াজ কুচি, সেটা দিয়ে দিলাম। আর জিরেটা একটু ভাজতে পরে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। আর দিলাম একটা টমেটো কুচি, রসুন, টমেটো আর পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যায়, তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এইখানে পেঁয়াজ, রসুন এবং লঙ্কা বাটা আছে, এখান থেকে পরিমাণ মতো আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো সানরাইজের কাশ্মীরি মির্চ মশলা। রঙটা ভালো হয়। ঝালটা আপনাদের অনুসারে দেবেন, যে যেরকম ঝাল, কম খেলে কম দেবেন। এর সাথে দেব 1 চামচ সর্ষে পোস্ত বাটা। এবার একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেবো এখানে নুন হলুদ মাখিয়ে রাখা ডিম। আপনারা যে ডিম ভাজা করতে চান তাহলে আগে ভাজা করে নেবেন, তারপরে এইভাবে দেবেন। আমি ভাজবো না বলে এইভাবে দিলাম। এবার মশলা থেকে তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নেব। আর একটু চিনি দেবো যাতে স্বাদটা ভালো হয়।
বন্ধুরা আমার ভালো করে মশলা কষানো হয়ে গেছে এবং মশলা দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার এটা 10 মিনিটের জন্য ফুটিয়ে দেবো। বন্ধুরা দেখুন আমার ডিম পোস্তটা হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। এই ডিম পোস্ত যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘণ্টাটা ক্লিক করে রাখবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যারা সব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলঘণ্টাটা ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর আমি যেভাবে ডিম পোস্তটা রান্না করলাম এইভাবে একদিন রান্না করে আপনারা খেয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে লিখবেন কেমন লাগে। বন্ধুরা আমি এবার নামিয়ে নিচ্ছি, আমার ডিম পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নিয়ে দেখাচ্ছি।